আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষা চ্যাপ্টারে একটি ইংলিশ কবিতা রয়েছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, কে লিখেছেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার একটি সনেট, 18তম সনেট। এই কবিতাটির হচ্ছে আমরা সামারি এবং এই কবিতাটির বাংলা অর্থ উচ্চারণ সহ আমরা দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে হচ্ছে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শ্যাল আই কম্পেয়ার কবিতার হচ্ছে সামারিটা আমি দিয়েছি এবং এটার উচ্চারণটাও আমি দিয়েছি। যাদের প্রয়োজন হবে তারা দেখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে আমি দেখাবো তোমাদের পরীক্ষায় কিন্তু সামারি আসে। অলরেডি হচ্ছে আমি সামারি কিন্তু তোমাদেরকে দিয়েছি। সামারিতে থাকবে হচ্ছে 5 মার্ক এবং তোমাদের থাকবে হচ্ছে এই নাম্বার থাকবে হচ্ছে কিছু লাইনের মেটাফোর, হ্যাঁ, তারপর হচ্ছে ইমেজেরি, এগুলো থাকবে। তো আজকে আমরা দেখাবো হচ্ছে লাইন অফ পোয়েমের মেটাফোরি কি কি এবং ইমেজেরি কি কি আছে কবিতা, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে হচ্ছে মেটাফোর দেওয়া হয়েছে, লিটারারি ফিগার্স অর্থাৎ সাহিত্য চরিত্র, লাইন অফ দ্য পোয়েম কবিতার যে লাইন, পারপোজ অফ ইউজেস অর্থাৎ যে কারণে কি ব্যবহার করা হয়েছে। কবিতার মধ্যে মেটাফোর হিসেবে আমরা পেয়েছি যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের সাথে তুলনা করব। কবি এই লাইন দিয়ে হচ্ছে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে টু কম্পেয়ার দ্য বিলভড উইথ সামার্স ডে, অর্থাৎ গ্রীষ্মের দিনের সাথে কি বন্ধু সৌন্দর্য কি করছেন, তুলনা করেছেন। অর্থাৎ এই আমরা যখন কবিতাটি পড়েছি তখন তোমাদেরকে বলেছি যে সামার্স মানে গ্রীষ্ম, গ্রীষ্মটা হচ্ছে ওই কবির ওই সময়ের কি স্বর্গীয় একটি দিন বা ভালো একটি দিন, তাই বন্ধুকে ভালোর সাথে কি তুলনা করেছেন। ইট ডিপিক্টস দ্যাট দ্য বিলভড ইজ ভেরি বিউটিফুল অ্যাজ দ্য সামার্স ডে, অর্থাৎ এটি বোঝায় যে গ্রীষ্মের দিনের মতো বন্ধু কি খুবই সুন্দর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে সাথে উচ্চারণ এবং বাংলা অর্থটাও দিয়েছি, যাদের যেটা প্রয়োজন হবে তোমরা এখান থেকে লিখে নিতে পারো। আমরা তাহলে প্রথম লাইনের হচ্ছে আমরা মেটাফোর পেলাম, এরপর হচ্ছে মেটাফোর হিসেবে পরে আরেকটি লাইন আমরা নিয়েছি, বাট দে ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার কি সৌন্দর্য কখনো কি হবে না, মলিন হবে না। এটা হচ্ছে মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে টু ইন্ডিকেট দ্য টাইমলেস বিউটি অফ দ্য বিলাভড, প্রিয়জনের চিরন্তন সৌন্দর্যকে নির্দেশ করা হয়। সাজেস্টিং দ্যাট ইট উইল নট বি এ লস, যা কি কখনো কি হারিয়ে যাবে না, বোঝাতে কি এ কথাটা কি বলা হয়েছে। তাহলে আমরা প্রথম লাইনের হচ্ছে মেটাফোর পেয়েছি, পরে আরেকটি হচ্ছে লাইনের কবিতার মেটাফোর পেলাম এবং তোমাদের উচ্চারণ বাংলা অর্থটা দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেটাফোর হিসেবে আরেকটা লাইন আমরা লিখেছি, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন, মাঝে মাঝে কি সূর্যের যে তাপমাত্রা এটা কি অনেক তীক্ষ্ণ হয়। যেমন দুপুর সময় 12টা-1টার দিকে তখন কিন্তু রৌদ্রের তাপমাত্রা কিন্তু অনেক পাওয়ারফুল হয়, কিন্তু একটা সময় কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তো বলছে মাঝে মাঝে কি সূর্যের বড় বড় চোখ দিয়ে মনে হয় আমাদের আমাদের দিকে তাকায়। এটা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ কম্পেয়ারিং দ্য সান টু দ্য আই অফ হেভেন, এখানে বাংলা অর্থ দিয়েছি, উচ্চারণ দিয়েছি, বাংলা অর্থটাও দিয়েছি। সূর্যকে স্বর্গের চোখের সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। ইট এমফাসাইজ দ্য বিউটি অফ রেডিয়ান্স অফ দ্য সান, এটি কি সূর্যের সৌন্দর্য বা জ্যোতি প্রকাশ করে, অর্থাৎ এই যে সূর্যের যে সৌন্দর্য এটা কি করে প্রকাশ করে, যে তার কি ঝকঝক পাওয়ার আলো এটা। এরপর হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে হচ্ছে আমরা ইমেজেরি হিসেবে হচ্ছে আমরা ব্যবহার একটা লাইন নিয়েছি, সেটা হচ্ছে রাফ উইন্ডস, এলোমেলো বাতাস, ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের প্রথম দিনগুলোর যে বাতাসগুলো ফুলের কলির উপর দিয়ে বয়ে যায়, এলোমেলো বাতাসগুলো কি বয়ে যায়, এটা হচ্ছে হাইলাইটিং দ্য থিম অফ দ্য ফ্লিডিং নেচার অফ বিউটি, অর্থাৎ এখানে তোমাদের উচ্চারণ এবং বাংলা অর্থটাও দিয়েছি, সৌন্দর্যের ক্ষণস্থায়ী প্রকৃতির থিমকে তুলে ধরা হয়েছে। ইট ক্রিয়েটস এ পিকচার্স উইথ বার্ডস বিং ডিস্টার্বড বাই হার্শ উইন্ডস, অর্থাৎ এই যে এটি হচ্ছে কুড়িগুলোকে, মানে কুড়ি বলতে ফুলের কলি, হ্যাঁ ফুলের কলি, এটি হচ্ছে ফুলের কলিকে প্রবল বাতাসে মানে এলোমেলো বাতাসে বিঘ্নিত হওয়ার একটি চিত্র তৈরি করে, লাইনটা দিকে একটি চিত্র তৈরি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে আমরা আরেকটি লাইন পেয়েছি ইমেজের হিসেবে, অ্যান্ড অফেন ইজ হিজ গোল কমপ্লিজন ডিমড, অর্থাৎ এটা হিসেবে ব্যবহার করা হয়েছে রিইনফোর্সিং
দ্য আইডিয়া দ্যাট ইভেন দ্য ব্রাইটেস্ট থিং লাইক দ্য সান ক্যান বি চেঞ্জড। আমাদের এখানে উচ্চারণ দিয়েছি, বাংলাতেও দিয়েছি। এটি ধারণাটি আরও শক্তিশালী করে যে সবচেয়ে উজ্জ্বল বস্তু যেমন সূর্যও কি পরিবর্তিত হতে পারে। ইট ক্রিয়েটস এ পিকচার দ্যাট দ্য সান ইজ কভার্ড বাই কুটস অর দ্য সান ইজ ডিমড বাই দ্য ওয়েদার কন্ডিশন। অর্থাৎ এটি একটি চিত্র তৈরি করে যে যেখানে সূর্য মেঘে কি ঢেকে গেছে বা আবহাওয়ায় পরিস্থিতির কারণে কি সূর্য ম্লান হয়ে গেছে। অর্থাৎ একটা সময় কি সবকিছু কি হয়ে যায়, গোল্ডেন কমপ্লিশন ডিম, সূর্যের আলো কিন্তু একটা সময় কি হয়ে যায়, মলিন হয়ে যায়। বলছে অ্যান্ড অফেন দ্য ইস ইজ গোল্ড কমপ্লিশন ডিমড। এর আগে লাইনের কথা হলো মানে বলা হয়েছিল যে সামটাইম মাঝে মাঝে কি সূর্যের আলো কি অনেক পাওয়ারফুল ভাবে কি আমাদের দিক তাকায়। একটা সময় বিকেল বা সন্ধ্যার আগ মুহূর্তে কি এই সূর্য আলো কি মলিন হয়ে যায়। এটাই হচ্ছে আমাদেরকে বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আমাদের মেটাফোর। তোমাদেরকে কিছু মেটাফোর এবং কিছু ইমেজারি দিয়েছি কিছু লাইনের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো তোমরা উচ্চারণ অর্থ সহ এগুলো লিখে রাখো, তোমাদের পরীক্ষা কিন্তু আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে আমাদের এই সেলাই কম্পেয়ার দি টু সামার্স কবিতার মেটাফোর ইমেজারি, এবং ইতিমধ্যে তোমাদের সামারিও দিয়েছি, বাংলা অর্থটাও দিয়েছি, এবং তোমাদের কোশ্চেনের পরবর্তী যে প্রশ্নগুলো আছে পরবর্তীতে সেই কোশ্চেনের সলভ ভিডিও দেবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।